রাহুল ছিলেন একজন সৎ পরিশ্রমী শিক্ষক। ছোট শহরের একটা সরকারি স্কুলে ইংরাজি পড়াতেন। তার ছাত্রছাত্রীরা তাকে ভীষণ ভালোবাসত। তারা বলতো, রাহুল স্যার না থাকলে ইংরাজি বোঝাই যেত না। এই 6 বছরে রাহুল শুধু শিক্ষকতা করেনি, তিনি অনেক ছেলেমেয়ের স্বপ্নের ভিত গড়েছেন। কিন্তু হঠাৎই একদিন সব ভেঙে পড়ে। সুপ্রিম কোর্টের রায়ে ঘোষণা হয়, একটি নিয়োগ কেলেঙ্কারির জেরে কয়েক হাজার শিক্ষককে বরখাস্ত করা হবে, আর রাহুলের নাম সেই তালিকায় আছে। রাহুল ঘরে ফিরলেন একটা চিঠি হাতে। তাতে লেখা ছিল, আপনার চাকরি বাতিল করা হলো। মনে হলো যেন সময় থমকে গেছে। চাকরি হারানোর পরে শুরু হলো নতুন অধ্যায়, একটা অন্ধকার অধ্যায়। প্রথম ধাক্কা আসে পাড়া প্রতিবেশীর কাছ থেকে। যে প্রতিবেশীরা আগে সকালে নমস্কার স্যার বলতো, এখন তারা ফিসফিস করে। তারা বলে, ওই যে চাকরি চলে গেছে না, কে জানে কোন টাকার খেলায় ঢুকেছিল। এই জন্যেই বলি, বেশি সোজা লোকেদের উপরেই বিপদ নামে। অন্যদিকে আত্মীয় স্বজনরা ফোন করা বন্ধ করে দিল। কেউ কেউ সরাসরি বলেই দিল, তোমার সাথে সম্পর্ক রাখলে আমাদের বদনাম হবে। একজন কাকা, যিনি একসময় রাহুলের চাকরি নিয়ে গর্ব করতেন, এখন বলছেন, তুই তো এখন বেকার, তোকে তো বিয়ের কার্ড দিতেও ভয় করে। এসব শুনে রাহুলের স্ত্রী অনেক রাত কেঁদেছেন, চুপি চুপি কেঁদেছেন। তার মা, যিনি ছেলের শিক্ষকতা দেখে গর্বে বুক ফুলিয়ে কথা বলতেন, এখন মুখ নিচু করে বাজারে যান। আর রাহুল নিজে, তিনি চোখ মুছে উঠে দাঁড়ালেন, শুরু করলেন টিউশনি। প্রথমে 4 জন, এরপরে 8 জন, তারপর একদিন 12 জন হলো। রাহুল জানতেন এখন আর পেছন ফেরার উপায় নেই। তিনি হার মানেননি। একদিন সন্ধ্যাবেলায় তার ছাত্র রাকিব এসে বলল, স্যার, আপনি না থাকলে আমি ইংরেজিতে পাশ করতাম না, আপনি আমার হিরো। রাহুল হেসে বললেন, আমার চাকরি না থাকলেও তোমাদের ভালোবাসা আমার সবথেকে বড় সম্মান। বছরখানেকের মধ্যে তার টিউশন সেন্টার হয়ে উঠল শহরের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা কেন্দ্র। যারা আগে বাঁকা কথা বলতেন, এখন তাদের ছেলে মেয়েদের ভর্তি করানোর জন্য সুপারিশ করেন। আত্মীয়রা আবার ফোন করে, তারা বলে, তোর তো এখন খুব সুনাম হয়েছে, এবার একটা বিয়ের অনুষ্ঠানে আসিস। রাহুল তাদের সঙ্গে হাসেন, কথা বলেন, কিন্তু মনে মনে জানেন, এই সম্মান তিনি কষ্ট দিয়ে কিনেছেন। চাকরি হারিয়ে তিনি হয়তো সরকারি কর্মচারী আর নন, কিন্তু একজন আলোর দিশারি হয়ে উঠেছেন অনেক ছাত্রের কাছে। আসলে জীবন কখনো কখনো সব কেড়ে নেয়, যাতে তুমি বুঝতে পারো তোমার ভেতরেই আসল শক্তি লুকিয়ে আছে।